এমন একটা অবস্থা যে এরকম আদালত চত্বরের ভিতরে, আদালত প্রাঙ্গণের ভিতরে দিবালোকে আমাদের এক লয়ারকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। সম্মানিত সাথী ও বন্ধুগণ, এগুলি আর সহ্য করা যাবে না, এগুলি আর সহ্য করা যাবে না। আমরা মুসলমান, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের উপর দাখিল হও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউউম মুবিন, নিশ্চয়ই শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। এই উদ্যত আহ্বান ব্যক্ত রেখে আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ভাই, আপনারা আমরা সবাই এদের মধ্যে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আমরা আল্লাহর কাছে আশাবাদী আমাদের আজকের এই রোদে পাপ সহ্য করাটা আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা বানায়, বলেন আমিন। এবার যাই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আমাদের পলাশবাড়ি ইমাম পরিষদের অন্যতম সদস্য এবং গোদাম মসজিদের খতিব মাওলানা কারি তাজুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা অবগত আছেন আজকে আমরা কি কারণে এখানে সমবেত হয়েছি। আমরা জানি বা বুঝি সন্ত্রাসের কোন ধর্ম নাই, কোন বর্ণ নাই, কোন গোত্র নাই। এজন্য আমরা চাই বাংলাদেশ থেকে যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়, এই সমস্ত দলগুলিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমার ভাইকে তারা শহীদ করেছে, আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছিলাম, তার উপহার কি আমরা ভাঙ্গা মসজিদ দিয়েছ তোমরা? আদালত প্রাঙ্গণের চত্বরে মসজিদকে ঘুরিয়ে দিয়েছ তোমরা? আমরা কখনো এটা আশা করি নাই। আমার ভাই দিবালোকে পিটিয়ে জবাই করে তাকে হত্যা করা হয়েছে। আমরা তার সুস্থ তদন্তের মাধ্যমে আসামিদেরকে ধরে, দোষীদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যদি বাংলার জমিনে তাদেরকে শাস্তি না দেওয়া হয়, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত গণ আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শরীরের বিন্দু ফোঁটা রক্তের বিনিময়ে হলেও আমরা স্কুলকে এদেশ থেকে নিষিদ্ধ দেখতে চাই। স্কুলকে নিষিদ্ধ করতে হবে। বাংলার জমিনে সন্ত্রাসীদের ঠাঁই হবে না, কারণ বাংলাদেশের মানুষ সন্ত্রাসী বর্ণ ধর্মকে পছন্দ করে না। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এই সমাবেশের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, অতি বিলম্বে আপনি সংসদে আইন পাস করে, গেজেট পাস করে স্কুলকে বাংলাদেশের জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করুন। না হয় বাংলার জমিন, বাংলার তৌহিদি মুসলমান যেভাবে 5 তারিখে 5 আগস্ট ব্রিটিশ সরকারকে বিতাড়িত করেছে, সেভাবে আপনাকেও এই দেশ ছেড়ে চলে যেতে হবে। আপনি মুসলমানদের ভাষা বোঝার চেষ্টা করুন, তাওহীদের ক্ষোভ বোঝার চেষ্টা করুন। যদি এই ক্ষোভের আগুন একবার জ্বলে ওঠে, তাহলে দাবানলের মতন চলতে থাকবে, শত পানি দিয়ে আগুনকে নিভানো সম্ভব হবে না। তাই আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকের এই সমাবেশ থেকে, বাংলাদেশ থেকে চিরতরের জন্য এই স্কুলকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। স্কুলকে আমরা নিষিদ্ধ ঘোষণা করতেই পারো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।